বৃষ্টি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة باب لا يدخله إلا الصائم. وقال رسول الله صلى الله عليه وسلم جزيت إيمانك قيل يا رسول الله وكيف جزيت إيمانك؟ قال أحسبه من قولي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ মুআজ্জাজ উপস্থিতি, রব্বে কারীম দয়া করে মায়া করে আমাকে আপনাকে সিয়াম সাধনা মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নামের আগুন থেকে নাজাতের মাস, গনিমত স্বরূপ, নিয়ামত স্বরূপ, ছায়া স্বরূপ দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। এই মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন বলি আলহামদুলিল্লাহ। এই মাসে কোরআন শরীফ পৃথিবীর বুকে সবচেয়ে বেশি তেলাওয়াত হয়, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পড়া হয় আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীম বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীম আল্লাহ আমাকে আপনাকে দান করছেন সিয়াম সাধনার এই মাসে, এমন একটা রজনীতে যেই রজনীর সম্পর্কে রব্বে কারীম ফরমান লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও বেশি দামি
এই একটি মাত্র রাত্রি, একটি মাত্র রাত্রে যদি কোনো বান্দা ঈমানের সাথে আমি মাওলার দাসত্ব করে, আমি মাওলার ইবাদত করে, 1000 মাস 83 বছর 4 মাস আল্লাহ তাআলার সামনে ইবাদত করলে যে নেকি হয়, আমার আল্লাহ বান্দাকে ওই নেকি দান করে দেয়। এমন নিয়ামতের মাসও আল্লাহ আমাদের দিছে, বরকতময় এমন মাস আমাকে দিছে, দয়ার নবী আমাদের রহমত বানাইছে। এমন দয়ার নবী আল্লাহ মোদেরকে দিছে, নবীর প্রতি মায়ার মাওলা কোরআনও দিছে। এমন কালাম আল্লাহ আমায় আপনাকে দিছে, যে কালাম পড়লে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি, মোহাম্মত করলে মাওলা জান্নাতি বানাইছে। এই মাসে কোরআন শরীফ যে যত বেশি পড়বে আল্লাহর নৈকট্য বেশি লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কোন গাউস কুতুব নাই এই মাসে যে মাওলার কালাম তেলাওয়াত করে না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ভালোবেসে আমি আল্লাহ তোমায় বানাইছি, সবচেয়ে দামি আল্লাহ তোমায় করেছি। ভালোবেসে আমি আল্লাহ তোমায় বানাইছি, সবচেয়ে দামি বান্দা তোমায় করেছি। লাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ কোরআনে ফরমান। এই মাস দিয়া তোমায় আল্লাহর নৈকট্য দেওয়ার ঘোষণা দিছি। as-sawmu li wa ana ajzi bihi, আল্লাহ নিজে ফরমাইছে। সুবহানাল্লাহ। রোজাদার বান্দা কোরআন পাইছো নিয়ামত, রোজাদার বান্দা রোজা পাইছো নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত তুমি পাইবা। আমি আল্লাহ নিজ হাতে তোমাকে রোজার প্রতিদান দিয়ে দিব। অন্যান্য যত আমল আছে এই আমলের প্রতিদান আল্লাহ ফেরেশতাদের মারফত দিবেন। আমল নামা দেখে আল্লাহ দিবেন। ময়দানে হাসরে যখন আমাকে আপনাকে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, সূরা বনী ইসরাঈলে আল্লাহ ফরমান তোমাকে ময়দানে হাসরে বলবো ইকরা কিতাবাক, বান্দারে হায়াতের জিন্দেগি দিছি তোমারে, আমার সাথে সাক্ষাৎ করার সময় দিছি রে, প্রতিদিন 5 বার সাক্ষাৎ করিবে। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশাতে আমার সাথে করবে সাক্ষাৎ বান্দা তুমি যেখানেই থাকো রে। রোজা দিছি এমন নিয়ামত তুমি জানো না, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব তুমি বোঝো না। এই নামাজ, এই রোজা, এই নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে আল্লাহকে পাওয়ার জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। যারাই এর সাথে থাকবে তারাই আল্লাহর নৈকট্য পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বে কারীম ফরমান আমি ফেরেশতা দিয়ে অন্য আমলের প্রতিদান দিব। তোমাকে বলবো তুমি পড়ো তোমার আমলনামা। দুনিয়াতে যা কাজ করি আল্লাহ কি বলবেন, এই কাজ যা করছো এটা তুমি পড়ে দেখো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই পাশে দুই বহুরি বসায়া দিছি, ভালো মন্দ যা করো লিখিতেছে রে। এমন কোন একটা আমল ছুটে যায় না আমার
লিখতে তারা ভুল করে না, সবকিছু তোমার বান্দা জমা হয়ে রয়, ময়দানে হাসরে হাজির হইবে ভাই। বলা হইবে তোমাকে বান্দারে, পড়ো। কি বলা হবে? তুমি যা কাজ করছো তোমার সবকিছু ফেরেশতারা কি করে রাখছে? লিখে রাখছে। তুমি পড়ে দেখো। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বিন্দু থেকে বিন্দু যদি আমল তোমার হয়, ফেরেশতারা একটাও বাদ দেয় নাই, ভুল করে নাই তোমার খাতায় তুলিতে। বান্দারে জানো না কত মায়া করি আমি তোমাকে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল যদি হয়, ফেরেশতারা তোমার খাতার ভিতরে টুকিয়ে রাখছে, ময়দানে হাসরে তোমার সামনে দিয়ে দেওয়া হবে। তুমি দেখতে পারবে তোমার আমল নেকি বেশি না গুনাহ বেশি। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। দেখি যদি বেশি বান্দা তোমার হয়ে যায়, একদিক দিয়ে জান্নাতে সোজা চলে যাও। গুনাহ যদি নেকির থেকে বেশি হয়ে যায়, বাম দিকে দোজখ আছে বাধা দিবে না। হাতে শিকল পায়ে বেড়ি, হাতে শিকল পায়ে বেড়ি লাগাইয়া মোরে নিয়ে যাইবে দোজখেরি দ্বারে। গুনাহ যদি বেশি হয়ে যায়, وسيق الذين كفروا إلى جهنم زمرا। গুনাহ যদি বেশি হয়ে যায়, দোজখের দিকে তাড়াইয়া নিয়ে যাবে। সুতরাং গনিমতের মাস পাইছো, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم। মুবারকময় মাস পাইছো, ছায়া স্বরূপ আল্লাহ এই রমজান মাস আমাকে আপনাকে দিয়েছে। রমজান মাসকে গনিমত মনে করিয়া নেকির পাল্লা ভারী করিয়া লও, আল্লাহর রিজওয়ানি কামাই করে লও। আল্লাহর নৈকট্য লাভ করার মাস এই রমজান মাস। قال رسول الله صلى الله عليه وسلم من تقرب بخصلة من الخير। যে ব্যক্তি রমজান মাসে একটা নফল ইবাদত করবে, আল্লাহ এই রমজান মাসের বরকতে অন্য মাসের একটা ফরজ ইবাদত করার সওয়াব দিয়ে দিবে। ওমান আদা ফরিদাতান ফি কানা কামান আদা 70 ফরিদাতান ফি মা সাওয়া। রমজান মাসে একটা ফরজ আদায় করবা, আমি আল্লাহ রমজানের বাইরে 70টা ফরজ আদায় করার সওয়াব তোমায় দিয়ে দিব। মায়াওয়ালা দয়াওয়ালা মাওলা রে, মায়া করে নবী দিলে মোদের। এমন মায়া নবী আমার, দরদিও নবী রে, রহমাতাল লিল আলামিন। আল্লাহ কুরআনে ফরমায়, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত
রমজান মাসে আদায় করব। তারাবির নামাজ পড়া সুন্নাত, খানার ভিতরে 17টা 27টা সুন্নাত এবং তরিকা। যেই খানাটা আমি আপনি খাই এর ভিতরে 27টা সুন্নাত এবং তরিকা। খানা খাওয়ার শুরুতে দস্তরখান বিছাও, খানার দিকে একটু মুখবাদ করে বসে খাও। পাইছি আর ইচ্ছা মতন খাইছি এমন না, বড় নিয়ামত খানা। একটা দানা আমার সামনে মাওলায়ে কারীমের তৈয়ার করে প্রস্তুত করে হাজির করতে 70 জন ফেরেশতা মেহনত করেছে। আমার আল্লাহ ফরমান কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। বান্দা তুমি খাও পান করো, ইসরাফ করিও না। খুদাগার চেগুয়াত কুলু ওয়াশরাবু, খুদাগার চেগুয়াত কুলু ওয়াশরাবু, ওয়ার খুদা নাগুয়াত কুলু ওয়াগুলু। আল্লাহ বলছেন খাও পান করো, তুমি ইসরাফ করিও না, নষ্ট করিও না, অপচয় করিও না। পৃথিবীর বুকে যত খানা আমি আল্লাহ দিয়েছি সঠিক মতন বন্টন হইলে একটা পিপিলিকা এক বেলা উপবাস থাকবে না, না খায়া থাকবে না। কিন্তু তারপরেও দেখা যায় বহু মানুষ খানা পায় না। ধরে কর ঠিক কিনা? একজন খুব মোটা অঙ্কের বাজার করে আর একজনের পানি দিয়া ইফতার করতে হয়, ঠিক কিনা? তোমার লক্ষ টাকা আছে, তুমি লক্ষ টাকা নিয়ে বাজারে যাও, ওই লক্ষ টাকার ভিতরে গরিবের হক আছে, একটু কি তাকাইয়া দেখো না। মায়ের উদর থেকে যখন আসছি টাকা পয়সা নিয়ে আসছি, নিয়ে আসছি মায়ের উদর থেকে আসছি, টাকা পয়সা নিয়ে আসছি। আমার ছেলে মেয়ে যখন দুনিয়াতে আসে টাকা পয়সা নিয়ে আসে, কিন্তু দুনিয়াতে আসার পরে কেউ কি কোটি টাকার মালিক হয়? হয় না? না হয়? কে বানাইছে কোটি টাকার মালিক? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ টাকা দিয়া ধনী বানাইছি, আমি আল্লাহ টাকা দিয়া ধনী বানাইছি। কত ধনী কানে ধরে রাস্তায় নামাইছি, জোরে কর ঠিক কিনা? টাকা দেওয়ার মালিক আল্লাহ, ফকির বানানোর মালিক আল্লাহ। কাউকে টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, কাউকে ফকির বানায়া পরীক্ষা করে। তুমি পরীক্ষায় পাশ করো কি না করো এটা তোমাকে দেখতে হবে। টাকা পয়সা আপনাকে আল্লাহ দেশে বন্টন করার জন্য। আমাকে আপনাকে টাকা পয়সা দেশে কিসের জন্য? বন্টন করার জন্য। পরিবার বর্গের জন্য বন্টন করো, প্রতিবেশী গরিব অসহায় আছে তাদের জন্যও বন্টন করো। এই রমজান মাস শাহরুল মুআসিয়াতুন, শাহরুল মুআসিয়াতুন। এই রমজান মাস একজন আরেকজনের প্রতি সহানুভূতি করার মাস। আরেকজনের প্রতি দয়া করো। মান লা ইয়ারহামিল্লাহু মান লা ইয়ারহামুল্লাহু লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, আসমানওয়ালা তার উপরে দয়া করে না। সমস্ত মাখলুকের ভিতরে আশরাফুল মাখলুকাত, দামি মাখলুকাত মানুষ। এই মানুষের উপরে যদি তুমি দয়া করো, আসমানওয়ালা আসমানের ভান্ডার তোমার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। রিজিকের ফয়সালা হয় আমলের সাথে। কিসের সাথে? রিজিকের ফয়সালা হয় আমলের বিনিময়। যার আমলের অবস্থা যত ভালো, আমার আল্লাহ তার জন্য ফয়সালা করে এরকম ভালো। যদিও দেখেন কম রিজিক, অন্তরে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ইন্না ফিস সামাই বাবা,
নিশ্চয়ই আসমানের বুকে দুইটা দরজা আছে। কয়টা দরজা? লিকুল্লি মুমিন লাহু বাবান, লিকুল্লি মুমিন প্রত্যেক মুমিনের জন্য লাহু বাবান দুইটা দরজা আছে আসমানে। বাবুন ইয়াসআদুল আমাল, একটা দরজা দিয়া আমল আসমানে আরশে আজিমে যায়। সুবহানাল্লাহ। একটা আমল দরজা দিয়ে কি যায়? আসমানে আমল যায়। আর একটা দরজা দিয়া লাহু বাবুন ইয়াসআদুল আমাল ওয়া লাহু বাবুন ইয়ানজিলু ফীহি রিজক। আল্লাহু আকবার। আর একটা দরজা দিয়া মাওলা আসমান থেকে রিজিক নাযিল করে দেয়। যখন কোন মুমিন বান্দা মারা যায়, আসমানের দরজা বান্দার জন্য কাঁদতে থাকে। আর এক শ্রেণীর মানুষ আছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তাআলার কোরআনকে যারা মিথ্যা বলে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহ তাআলার হুকুমকে যারা লঙ্ঘন করে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খুলবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতক্ষণ না সূর্যের ছিদ্র দিয়া উটকে প্রবেশ করানো হয় ততক্ষণ পর্যন্ত তার জন্য আসমানের দরজা খুলবে না। আসমানের দরজা খুলবে না। এই জমিনটা এমন এক নিয়ামত, এই জমিনের ভিতরে আমার মাওলা পৃথিবীর বুকে যত বৈজ্ঞানিক আছে, পৃথিবীর বুকে যত দার্শনিক আছে, এই জমিনটার ভিতরে রিসার্চ করে দেখছে জমিনের নিচের দিকে যদি যাইতে হয় 8 মাইল নিচে যাওয়া যায়। কয় মাইল? এই জমিনের নিচে কয় মাইল যাওয়া যায়? 8 মাইল নিচে বোরিং করা যায়। 8 মাইলের নিচে আর বোরিং করা যায় না। 8 মাইল জমিনের নিচে বোরিং করার পরে 8 মাইলের পরে যায় একটা লোহার ইস্পাত বাজে। একটা লোহার ইস্পাত যে জায়গায় পৃথিবীর থেকে নিচের দিকে বোরিং করে না কেন, 8 মাইল নিচে যাওয়ার পরে আর বোরিং করা যায় না। 8 মাইলের নিচে ওইখান থেকে একটা লোহার ইস্পাত বাজে। ওই ইস্পাতটা কিতাবে লেখে, ওই ইস্পাতটা 8 মাইল মোটা। কয় মাইল মোটা? 8 মাইল মোটা। ওই ইস্পাতের নিচে আমার আল্লাহ সীসা দিয়া আরো 8 মাইল আর একটা ইস্পাত লাগাইছে। ওই 8 মাইলের নিচে তলদেশে গিয়ে আরো 8 মাইল একটা কাঁসার ইস্পাত লাগাইছে। এই জায়গাটা 32 মাইল নিচে আমার মাওলা সিজ্জিন নামক একটা জেলখানা কারাগার রেখেছে। ওটা হলো কাফের বেদিন নাস্তিক, ওটা হলো বিধর্মী, ওটা হলো গুনাহগার অপরাধীদের রূহ রাখার গোডাউন। ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, এটা হলো সিজ্জিন, যেখানে ফাসিক ফুজ্জার গুনাহগার অপরাধীদের রূহ রাখা হবে। এটা কিয়ামত পর্যন্ত রাখা হবে। এটা জাহান্নাম নয়, এটা সিজ্জিন, রূহ রাখার একটা গোডাউন। ওইখান থেকে ময়দানে হাসরে রূহটা বের করবে। এরপরে অপরাধী সাব্যস্ত হইলে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং এই জাহান্নাম থেকে, ওই সিজ্জিন থেকে বাঁচার একটাই মাত্র রাস্তা, আজ সৌমুজুন্নাহ, তা হলো রমজানের রোজা রাখা। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রোজা হইল ঢাল। রোজা কি? রোজা কি? ঢাল।
আপনি যদি রোজা রাখেন দোজখের আগুন থেকে আপনার জন্য ঢাল হইল, রোজা রাখলেন না দোজখের আগুনের থেকে আপনার সাথে কোনো বেড়া নাই, আপনার জন্য কোনো ঢাল নাই। সুতরাং রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। এখনো বহু আছে রোজা রাখে না। আরে আমার মাওলার এই নিয়ামত যারা রোজা রাখো না, এখনো মুসলমান নামাজ পড়ো না। ও মুসলমান, তুমি যে নামাজ পড়ো না, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ফরমান, আমি দোজখ ভরব অধিকাংশ মানুষ দিয়া। দোজখ ভরবে কি দিয়া? অধিকাংশ মানুষ দিয়া, মিনাল জিন্নি ওয়াল ইনস, এবং জিন জাতি দিয়া। ওই মানুষ দিয়া আল্লাহ দোজখ ভরবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কলম দিছি, বুঝ শক্তি দিছি, তারা এই বুঝ শক্তি পাইয়া আমার কোরআনের কথা বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিছি, আমার দেওয়া চক্ষু দিয়ে আমার কোরআন তারা দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে আমার কোরআন শোনার জন্য দিছি কান, এই কান দিয়ে তারা কোরআন শোনে না। লা ইউফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তাদের রূহ উপরে উঠবে না। সাতবক আসমানের উপরে বাইতুল মামুর, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে একটা জায়গা আছে আইলিন। ইন্নাল আবরার লাফি আইলিন, ইল্লিন হলো নেককারদের রূহ রাখার একটা বাগিচা। আপনার রূহ যদি নেককার হয় ইল্লিনে থাকবে, আপনার রূহ যদি বদকার হয় সিদ্দিনে থাকবে। এই রমজান মাস গুনাহ ছেড়ে দেওয়ার মাস, গুনাহ ছেড়ে দিছি আর গুনাহ করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।